আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আমার জমিগুলোতে একদম চারা থেকে ধান বোনা পর্যন্ত ইরি ধান। তো যেহেতু এগুলো অনেক দিন বেশ কিছুদিন আগের ভিডিও, অলরেডি ধানের বয়স আমার আজকে 20শে ফেব্রুয়ারি। আজকে আমার ধানের বয়স মোটামুটি 22 দিন, ধান লাগানোর বয়স। তো এখন চারা ফেলানো হচ্ছে। তো আমি আগেই বলেছি, ওই যে আমার যে মামা আনারুল হোসেন সরকার, উনি আমার সবসময় আমার সাথে থাকে প্রত্যেকটা কাজ। আমাদের এই জমিতে আমরা চারা ফেলাইছি। এখান থেকে যখন আমাদের গ্রামের ভাষায় বেসন বলে, বেসন যখন বড় হবে তখন আমরা অন্য জমিতে নিজে রোপণ করব। এটাও আমাদেরই জমি। তো মামা প্রথমে জমিটা মই দিয়ে পানি দিয়ে ভিজাইয়া একদম সুন্দর করে কাদো করে, এটা মনে করেন যে বেসন প্রক্রিয়াশীলভাবে যেভাবে বেসন রেডি করে মানুষ, ওইটা এইসব জমিতে বুনে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ বেসন বোনার পরে বেসন যখন বড় হয়ে গেছে তখন আমরা অবশ্যই জমিতে রোপণ করব। তো এইখানে আমাদের মোটামুটি বেসন রেডি হওয়ার পরে আমাদের যে জুয়েল, শান্ত, ওদেরকে নিয়ে আমি এখানে বেসন উঠাইছি, কারণ জমিতে রোপণ করবো। মোটামুটি চারা বেসন ফেলানোর পরে আর কি এই বেসনটা আমার বড় হতে হতে মোটামুটি 30 থেকে 35 দিন লাগছে। এরপর আমরা জমি প্রস্তুত করে নিয়েছি পানি দিয়ে। ট্রাক্টর, কী বলে ওটা, মেশিন, যেটা হাল দেয় আর কি, ওই মেশিন নিয়ে এসে এখানে আমরা জমিটা চাষ দিছি। চাষ দেওয়ার পরে মই দিছি। মই মূলত আমাদের চাচাই হয়, উনি হালটাই করে, ওনার হাল দিয়ে এই জমিগুলো চাষ করা। তো চাষ হালের পাশে উনি হাল দিচ্ছে, ওটাও আমি দেখাবো। তো এই যে হাল দেওয়ার পরে, মই দেওয়ার পরে এখানে লোকজন আর কি ধান গাঁথতেছে, ওয়া গাঁথতেছে আর কি, আমাদের গ্রামের ভাষায় ওয়া বলে, ওয়া গাঁথতেছে। তো মোটামুটি আমার বাড়ির সামনে আমার 4টা জমি, এই 4টে জমিতেই ইরি ধান লাগানোর কাজ চলছে। এবং ওই যে বেসনের জমিটা দেখালাম, ওইখান থেকে সবগুলো বেসন উঠাই এই জমিতে গাড়ার পরে তারপর ওটা জমি প্রস্তুত করে ওই জমিতে আবার ইরি ধান লাগাতে হবে। তো মোটামুটি এখানে আমিও ছিলাম, তো আমি তেমনটা কাজ পারি না, আমি জাস্ট ফলো আপ করি। তো হচ্ছে যে সবুজ, আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম আমার যখন পরিত্যক্ত জমিটা উপযুক্ত করি, উর্বর জমিতে পরিণত করি, তখন ওই সবুজ ছিল, মোটামুটি ছেলেরাই ছিল, লাল গেঞ্জি পরে হচ্ছে জুয়েল। তো এই যে 500 জমিতে হালের কাজ চলছে। চাচা আমাদের চাচা, তো ওনার হালি আর কি, ওনার হাল দিয়ে আমরা এই জমিটা মই দেব। তো মই দেওয়ার কাজ চলছে। চাচা অনেক ভালো লোক, মানে আর কি কোথায় চাচা একটু ভালো করে দাও, এই অবস্থা আর কি। তো যাই হোক, অনেক ভালোই লাগলো। মোটামুটি আমি 1 যুগ 12 বছর পর আমি এই জমি জমাগুলোতে নিজের মতো কাজ করে নেওয়ার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই কাজগুলোতে সাকসেস হতে পারি। তো এখন চাচা এখনও মেশিন স্টার্ট দেয় নাই। মেশিন স্টার্ট দেওয়ার পরে উনি মই তুলবে। মেশিন স্টার্ট হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে সে এখন মই দেওয়া হবে। আসলে মই দেওয়াটা আমার কাছে অনেক ভালো লাগে। মূলত যখন মইটা দেয় ওই যে আমার মামা, আনুল মামা, উনি বললাম যে আপনাদের, উনি আমার সাথেই সবসময়, ওনাকে ছাড়া আমি কোনো কাজ করতে পারি না, ওনাকে আমার কাছে থাকতেই হবে। তো একটা কথা আছে, মামা ভাগ্নে যেখানে, ওইখানে অবশ্যই শয়তান থেকে, শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায়।